নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেটের বই নিয়ে আলোচনা করব। তো এই বইটা পুরোপুরি কিন্তু বেঙ্গলি ভার্সানে একটা বই এবং এই বইটার মধ্যে টোটাল 40টা সেট মানে প্র্যাকটিস সেটের উল্লেখ রয়েছে। এর মধ্যে আমরা 10টা কিন্তু প্রিভিয়াস ইয়ার পেয়ে যাব এবং এর পাশাপাশি এখানে তোমরা দেখবে 4000+ এমসিকিউ এর কিন্তু উল্লেখ রয়েছে। অর্থাৎ এই বইটার মধ্যে আমরা মানে প্রিভিয়াস ইয়ার এবং প্র্যাকটিস সেট মিলিয়ে টোটাল কিন্তু 4000+ আমরা এখানে এমসিকিউ দেখতে পাবো। তো বেঙ্গলি ভার্সনে এর আগেও আমি বেশ কয়েকটা প্র্যাকটিস সেটের বইয়ের ভিডিও করেছি। তোমরা যদি না দেখে থাকো এনটিপিসি পরীক্ষার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডির একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে তোমরা ভিজিট করে দেখতে পারো। সেখানে আরও অন্যান্য ভিডিও তুমি পেয়ে যাবে। আমি এনটিপিসি পরীক্ষার বুক লিস্টের ভিডিও করেছি, তোমরা অনেকে দেখেছো, সেটা যদি না দেখে থাকো সেটাও কিন্তু দেখে নিতে পারো। এছাড়াও রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত বেঙ্গলি ভার্সন হোক ইংরেজি ভার্সন হোক অনেক বইয়ের ভিডিও রয়েছে। পরবর্তীকালে আমি কিন্তু তোমাদের জন্য আরও ভালো বই যদি পাবলিশ হয় অবশ্যই ভিডিও আনবো। তো এই ভিডিওটার মধ্যে আমরা পার্টিকুলারলি এই যে মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত যে বইটা রয়েছে এই বইটা নিয়ে আমরা আলোচনা করব। এবং তোমরা বেঙ্গলি ভার্সনে অনেকেই মানে প্র্যাকটিস সেটের বই পারচেস করেছো। যদি না পারচেস করে থাকো সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটা একবার দেখতে পারো, বা পারচেস যদি করেও থাকো সেক্ষেত্রেও তোমরা ভিডিওটা দেখতে পারো। আশা করি তোমাদের মানে ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। এবং আমরা দেখে নেব ভিডিওটার মধ্যে যে বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, কোয়েশ্চেন কেমন রয়েছে, বা মোটামুটি যেগুলো আমি কম বেশি আমার ভিডিওতে বলি সেগুলো কিন্তু সব আলোচনা থাকবে। তো তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর রেলওয়ে এনটিপিসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করি তোমাদের একটু হলেও কিন্তু আমি সাহায্য করতে পারবো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। আর তোমাদের এনটিপিসি পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে সেটা একটু কমেন্ট করে জানিও। কার কোন সাবজেক্টে প্রবলেম হচ্ছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো তোমাদের জন্য রেলওয়ে এনটিপিসি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য যেভাবে হেল্প করা যায় সেটা আমি তোমাদের করার জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করব। আচ্ছা দেখো, এখানে ইনক্লুডিং বেস্ট 10 প্রিভিয়াস ইয়ার সেট রয়েছে সলিউশনের সাথে। এখানে রিসেন্ট সিএ রয়েছে, অর্থাৎ প্র্যাকটিস সেটের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে পাবে। ম্যাথ রিজনিং রয়েছে, সলিউশন উইথ ট্রিক্স, এবং পুরোপুরি কিন্তু বেঙ্গলি ভার্সনে। বইটার যেটা থিকনেস সেটা তোমরা দেখতে পাবে আরআরবি এনটিপিসি রেলওয়ে সার্ভিস, সম্পাদনায় কার্তিক চন্দ্র মণ্ডল, মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত। তো মণ্ডল প্রকাশনীর জিকে বই ইতিমধ্যে কিন্তু চাকরি প্রার্থীদের কাছে একটা ভালো জায়গা করে নিয়েছে। তো তোমরা অনেকে সেই বইটা ফলো করো, সেই প্রকাশনী থেকেই বইটা প্রকাশিত। আচ্ছা, বইটার ব্যাক সাইডটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, এখানে তোমরা বইটা অ্যামাজন ফ্লিপকার্টে পেয়ে যাবে এবং এখানে 430 টাকা বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে। এর উপরে 40% ডিসকাউন্টও নিঃসন্দেহে পাওয়া যায়। তো এটার যে বেস্ট বাই লিঙ্ক রয়েছে ফ্লিপকার্ট বা অ্যামাজনের, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, বা যদি আমি ফ্লিপকার্টের লিঙ্ক পাই আমি ট্যাগ করে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে চেক আউট করে পারচেস করে নিতে পারবে। আর এই বইটা আমি মানে মূলত ফুলিয়া নদীর বীণাপানি পুস্তকালয় থেকে বইপত্র নিয়ে আসি। তো সে দোকানে তোমরা বইটা পেয়ে যাবে। সেখানেও এই বইটার উপর 40% ডিসকাউন্ট রয়েছে। সেই দোকানের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে অনলাইনে বা অফলাইনে পারচেস করে নিও। আচ্ছা দেখো, এখানে তাদের স্ট্যাটিক জিকে 3rd এডিশন এটারও ভিডিও করেছে। তোমরা প্রায় 10,000 মানে যারা ছাত্ররা রয়েছে অ্যাসপিরেন্ট তারা দেখেছো ভিডিওটা। এটা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখতে পারো, বেঙ্গলি ভার্সনে ভালো স্ট্যাটিক জিকের বই। আচ্ছা, এরপরে আমরা যদি ভেতরে চলে আসি, দেখো এটা একদম মানে বলতে পারো এটা প্রথম প্রকাশ, এখানে উল্লেখ করা নেই। এখানে 430 টাকা প্রিন্ট রয়েছে। এখানে প্রথম প্রকাশের ভূমিকাটা লেখা রয়েছে, এখানে মেনশন রয়েছে একবার। আচ্ছা, এখানে আমরা রেলওয়ে পরীক্ষার যে সিলেবাস মানে সিবিটি 1 এর যে সিলেবাস সেটা আমরা দেখব, এখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, সিবিটি 2টাও কিন্তু এখানে পাশাপাশি রয়েছে, মানে একটুখানি মানে হেরফের হয় আর কি। এটা 100তে হয়, একটা 120তে হয়, এটা হচ্ছে পার্থক্য। আমরা যদি বলি সূচিপত্রতে চলে আসি, সূচিপত্রতে আমরা কী কী পাচ্ছি দেখো, এখানে প্রথমে রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার লেখা রয়েছে। তো এখানে কিন্তু আমরা টোটাল 10টা প্রিভিয়াস ইয়ার পাবো। যেমন আরআরবি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসি, এখানে কিন্তু প্রত্যেকটা এনটিপিসির প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। এখানে কিন্তু আরপিএফ বলো, গ্রুপ ডি বা এএলপি টেকনিশিয়ান এই ধরনের কোনো প্রিভিয়াস ইয়ার কিন্তু নেই, পুরোপুরি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার রয়েছে। দেখো, এটা হচ্ছে 28/12/2020, 5/1/2021, 7/1/2021, 8/1/2021, 10/1/2021, 11/1/2021, এভাবে কিন্তু আপ টু 18/1/2021 পর্যন্ত টোটাল এখানে 10টা কিন্তু প্রিভিয়াস ইয়ার পাবে। গুনে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কিন্তু সেট রয়েছে। তারপরে এখানে 1 নম্বর থেকে একেবারে আপ টু আমাদের 30 নম্বর পর্যন্ত অ্যান্সার উইথ সলিউশনের সাথে 30টা প্র্যাকটিস সেট রয়েছে। অর্থাৎ এই বইটার মধ্যে তাহলে আমরা 30টা প্র্যাকটিস সেট পাচ্ছি এবং 10টা কিন্তু প্রিভিয়াস ইয়ার রয়েছে। অর্থাৎ সূচিপত্র যেটা মেনশন করা 40টা, সেটা কিন্তু দুটো মিলিয়ে। আচ্ছা, বইটার আমি যদি পেজ কোয়ালিটির কথা বলি, আমি বলবো একটা প্র্যাকটিস সেট হিসেবে পেজ কোয়ালিটি খারাপ নয়, তবে পেজ কোয়ালিটি আর একটু ইমপ্রুভ কিন্তু অবশ্যই করা যায়, এবং প্রিন্টিং কোয়ালিটি পেজ কোয়ালিটি ওয়াইজ ঠিক আছে, প্রবলেম নেই কোনো। আর বাইন্ডিং এই প্রকাশনীর বইয়ের ভালো থাকে, এটা কিন্তু ভালোই রয়েছে। দেখতেই পাবে এখানে যথেষ্ট মোটা করে কিন্তু মানে আঠা দিয়ে বাইন্ড করা আছে। আচ্ছা, আমি যদি বইটার ভেতরে চলে আসি, কেমন কি প্রেজেন্টেশন রয়েছে প্রিভিয়াস ইয়ারের, প্রথমে আমি একটা দুটো প্রিভিয়াস ইয়ার তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে। তো দেখো,
প্রথমে এখানে লেখা রয়েছে আরআরবি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 1 প্রিলিমস এক্সাম। আচ্ছা, এখানে ম্যাথামেটিক্সের মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল, মানে এই পার্টিকুলার ডেটও এখানে মেনশন রয়েছে এবং টাইমটাও কিন্তু মেনশন রয়েছে। যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, যেমন 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে 6 ভাগশেষ পাওয়া যায়, এ ধরনের যে অঙ্কগুলো, সেগুলোর এখানে তুমি নিচে নিচে সলিউশন পেয়ে যাবে। এটা খুব ভালো রয়েছে, মানে নিচে নিচে সলিউশন করে দেওয়া রয়েছে, আমাদের কিন্তু ওই পৃষ্ঠা উল্টে লাস্টে গিয়ে প্রিভিয়াস ইয়ারের সলিউশন দেখতে হবে না। আচ্ছা, এখানে যেমন এই কোশ্চেনটা ছিল যে যদি সাইন থিটা বাই মানে ইজকাল টু 3/4 এবং কস থিটা 5/4 হয়, তাহলে পরে 1 + tan থিটা বাই 1 - cot থিটার মান কত হবে। তো এখানেও সেগুলোর সলিউশন রয়েছে। আচ্ছা, এই যেমন এই কোশ্চেনটা বলছে যে একটি পরীক্ষায় সফল হতে মোট নম্বরে 50% নম্বর পেতে হয়। পরীক্ষাটি দুটি বিভাগে সম্পন্ন হয়। একটি ছাত্র প্রথম বিভাগে মোট 200 নম্বরের 40% পেয়ে থাকলে ছাত্রটিকে পরীক্ষায় উত্তীর্ণ হতে 150 নম্বরে দ্বিতীয় ভাগে সর্বনিম্ন কত শতাংশ নম্বর পেতে হবে। তো এই ধরনের যেগুলো থাকে আর কি অঙ্ক যেরকম এসেছিল সেগুলো রয়েছে, এবং এগুলোর কিন্তু সলিউশনটা এখানেও দেখতে পাবে, ইন ডিটেলসেই করা আছে। খুব শর্টকাট মেথড নেই, একটুখানি বলতে পারো ডেসক্রিপটিভ ওয়েতে অঙ্কগুলো কিন্তু করা। দেখো, সর্বোচ্চ কোন সংখ্যা দ্বারা 155, 260 এবং 315কে ভাগ করলে যথাক্রমে 5, 10 এবং 15 ভাগশেষ পাওয়া যাবে। আচ্ছা, একটি ক্লাবে মহিলা পুরুষের সংখ্যার অনুপাত 3:2। বর্তমানে 300 জন মহিলা ক্লাবে যোগদান করায় মহিলা এবং পুরুষের অনুপাত 5:2 হয়। বর্তমানে ক্লাবে মহিলা সদস্য সংখ্যা কত? এই ধরনের অঙ্কগুলো এসেছিল, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো ম্যাথের যে সলিউশন রয়েছে আমি বলবো ঠিকঠাক রয়েছে, খারাপ নেই। এবং আরেকটা কথা যদি বলা যায় যে খুব যে মানে শর্টকাট মেথডে করা হয়েছে তা কিন্তু নয়, মোটামুটি বোঝা যাবে এই রকমভাবেই কিন্তু বলতে পারো দেওয়া আছে। আচ্ছা, এখানে যেমন এই যে ছিল ম্যাথটা, একটি রম্বসের সন্নিহিত কোণ দুটির অনুপাত 3:6, রম্বসের ক্ষুদ্রতম কোণের মান কত? তো এখানে ধরি রম্বসের সন্নিহিত কোণের মান 3x এবং 6x রয়েছে, মানে যেভাবে করতে হবে সেভাবে করা আছে। আমি ডিটেল সলিউশনগুলো বলছি না, তোমরা পারলে একটু সলিউশনগুলো কিন্তু একটু পড়ে দেখতে পারো, আমার মনে হয় সেটা সবথেকে ভালো হবে। যেমন এখানে রয়েছে বার্ষিক 10% হারে 2 বছরের জন্য একটি রাশির উপরে প্রাপ্ত সরল সুদের পরিমাণ এত টাকা, একই সময়ের জন্য একই হারে তবে ওই একই রাশির উপরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত দেওয়া রয়েছে। দেখতে পাই প্রত্যেকটা স্টেপ ধরে ধরে কিন্তু ম্যাথের সলিউশন আমরা এখানে দেখব রয়েছে। তো আমাদের এখানে কি করা হয়েছে, প্রথমে কিন্তু যে ম্যাথের কোয়েশ্চেনগুলো ছিল টোটাল 31টা প্রশ্ন ছিল, সেগুলো এখানে দেওয়া হলো, এবং তারপরে দেখতে পাবে এই যে সেকশনটা যেখান থেকে আমাদের রিজনিংটা শুরু হচ্ছে। তো আমরা যদি রিজনিংয়ের একটা দুটো প্রশ্ন দেখি, সেটার কেমন কি প্রেজেন্টেশন রয়েছে প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে, দেখবে এখানে বলছে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক বিকল্প বেছে নিয়ে প্রশ্নচিহ্নের স্থানে বসাও যাতে দ্বিতীয় জোটটি তৈরি হয় এবং প্রথম জোটের ক্ষেত্রে যে যুক্তি অনুসরণ করা হয়েছে সেই অনুযায়ী হয়। তো এখানে RMO H2 SCPS, তাহলে VX MZ এটা অনুযায়ী কী হবে। তো যেভাবে জিনিসটা করতে হবে সেটা একেবারে এখানে কিন্তু সলিউশন করা রয়েছে। রিজনিংয়ের সলিউশন মোটামুটি প্র্যাকটিস সেটের বইগুলোতে কিন্তু মোটামুটি ঠিকঠাক থাকে, অন্যান্য প্রকাশনীর বইতেও দেখেছি, তো এখানেও কিন্তু সেরকম বলতে পারো ঠিকঠাকই রয়েছে। আচ্ছা, দেখো, যদি নিচের বিন্যাস থেকে সমস্ত বিশেষ চিহ্ন সূচক অক্ষর বাদ দেওয়া হয় তাহলে নিচের কোনটি X এর ডান দিকে 10তম হবে, এরকমগুলো থাকে দেওয়া রয়েছে। আচ্ছা, বলছে এখানেও একটা দেওয়া হয়েছে। তারপরে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক বিকল্প বেছে নিতে বলেছে, যেমন পেডিয়াট্রিক্স যদি চিলড্রেনের সঙ্গে হয় তাহলে নিউরোলজি কিসের সঙ্গে হবে, জানো তোমরা যে নিউরোলজি ভেইন্সের সঙ্গেই হবে। তো এরকমভাবে এখানে কিন্তু সেগুলোর ব্যাখ্যাও রয়েছে। আচ্ছা, যেগুলো একটুখানি ডিসক্রিপটিভ থাকে, যেমন কেন্দ্রে এটা যেমন একটা টেবিল অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, টেবিল অ্যারেঞ্জমেন্টের উপরে রয়েছে, এবং সেটাকে দেখো ওখানে সুন্দর করে কিন্তু জিনিসটাকে বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, এগুলো প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু এগুলো ভালো। যেমন এটা যেমন ডিরেকশন থেকে ছিল একটা, মুকেশ দক্ষিণমুখী ছিলেন, তিনি 5 কিলোমিটার সোজা হাঁটলেন এবং সেখান থেকে তিনি ডান দিকে 90 কিলোমিটার ঘুরে 5 কিমি হাঁটলেন, তারপরে বাম দিকে 45 কিলোমিটার মানে ডিগ্রি ঘুরলেন, 3 কিলোমিটার হাঁটলেন, তাহলে তার প্রাথমিক অবস্থা কোথায় রয়েছে। তো এটাকে কিন্তু এখানে একেবারে ছবির মতো করে জিনিসটাকে সলিউশন করে। যেমন নিচের ত্রিভুজের সংখ্যা বের করতে দিয়েছে রয়েছে, তোমরা এই প্রশ্নগুলো একটু নিজের একটু পড়ে দেখতে পারো, হ্যাঁ, যদি মানে আইডিয়া না থাকে প্রিভিয়াসের সম্পর্কে দেখে নিতে পারো। দেখো, নিম্নলিখিত ক্রমে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাগুলি নির্বাচন করো। তারপরে এখানে অন্যান্য যেমন এখানে দেওয়া রয়েছে একটা তোমার ঘনকের উপরে রয়েছে, সেরকম যেরকম এসেছিল দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটার কিন্তু এখানে সলিউশন রয়েছে। তো মন্ডল প্রকাশনীর আগে যে সমস্ত প্র্যাকটিসগুলো ভিডিও করেছিলাম, মানে অন্যান্য পরীক্ষার কথা যদি বলি, সেগুলোর কিন্তু সলিউশন খুব একটা খারাপ ছিল না, ভালো ছিল। এখানে কিন্তু সেই জিনিসটাই রয়েছে। এবং জিকের যদি আমি চলে আসি, এখান থেকে আমাদের জেনারেল স্টাডিজটা শুরু হচ্ছে। দেখো, এই যে কোশ্চেনটা, কোন রাজ্যটি উত্তর পূর্ব ভারতে 7 সিস্টারের অন্তর্ভুক্ত। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ত্রিপুরা, সিকিম, মেঘালয়, মিজোরাম রয়েছে। তো অন্তর্ভুক্ত নয় বলা হয়েছে। তো এখানে আমাদের যেমন সিকিম রাজ্যটি উত্তর ভারতে 7 সিস্টারের অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে, মানে এটা নর্থ ইস্টের মধ্যে পড়ছে না। তো উত্তর ভারতে 7 সিস্টারের অন্তর্ভুক্ত যেগুলো থাকবে সেগুলো না কিন্তু নাম এখানে উল্লেখ রয়েছে। তো এইভাবে কিন্তু বিষয়বস্তুগুলোর ব্যাখ্যা রয়েছে, মানে প্রচুর যে লেন্দি বইতে অনেক ব্যাখ্যা তা কিন্তু নয়, মোটামুটি ঠিকঠাক ব্যাখ্যা দেওয়া আছে। মানে তোমার এই যে কোয়েশ্চেনটা তুমি পড়ছো, এটার বেসিসে যে অ্যান্সারটা হচ্ছে, সেই অ্যান্সারটা দিয়ে তোমার যে কনফিউশন যদি কিছু থাকে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, সেভাবে ব্যাখ্যাটা বলতে পারো দেওয়া আছে। আচ্ছা, বস্তুর পরিমাপ মাপার এককটির নাম কি। তো এখানে বলছে বি হবে সঠিক উত্তর, মোল। এসআই পদ্ধতিতে বস্তুর পরিমাপ এককের মান হচ্ছে মোল। বাকি যেগুলো রয়েছে সেগুলোর যেটা আর কি মানে একক হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। কোন রাজ্যে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, এটা যেমন তামিলনাড়ু হবে, ঠিক আছে। এখানে রয়েছে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার সহায়তায় গড়ে উঠেছে। তো বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে তুমি দেখতে পাবে না এমন ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে। 2019 সালে কোন ব্যক্তি 55তম জ্ঞানপীঠ সম্মানে ভূষিত হয়েছেন, এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে। ইউআরএল এর পুরো কথা কি,
ঠিক আছে, সঠিক উত্তর দেওয়া আছে। কে বলেছিলেন স্বাধীনতা আমার জন্মগত অধিকার, আমি তো অর্জন করব। যেমন বালগঙ্গাধর তিলক বলেছিলেন, এবং সেইখানে কিন্তু বালগঙ্গাধর তিলক সম্পাদিত দুটো সংবাদপত্রের নাম কেশরী মারাঠা, সেটা কিন্তু উল্লেখ এখানে রয়েছে। তো এভাবে কিন্তু বলতে পারো সলিউশনগুলো জিকের ক্ষেত্রেও দেওয়া আছে। যেমন ভারতের কেন্দ্রীয় আলু গবেষণাগার কোথায় অবস্থিত, নিচের কোনটি মিথজীবী সম্পর্কযুক্ত, ভারতের দীর্ঘতম উপকূল রেখা বিশিষ্ট রাজ্য কী রয়েছে, ভারতের পার্লামেন্ট কর্তৃক পরিবেশ সুরক্ষা আইন কত সালে পাশ হয় দেখতে পাবে, নিম্নলিখিত কোন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ তরঙ্গ বিস্তার লাভ করে না, সেরিকালচার কিসের সঙ্গে যুক্ত। ঠিক আছে, যেরকম প্রশ্ন এসেছিল অ্যাজ ইট ইজ কিন্তু সেভাবেই জিনিসগুলোকে বলতে পারো দেওয়া আছে। কোনটি মহারত্ন সিপি এসির অন্তর্ভুক্ত রয়েছে, তারপরে পটচিত্র অঙ্কন ভারতের একটি পুরনো প্রসিদ্ধ শিল্প কোন রয়েছে। পটচিত্র তোমরা জানো যে উড়িষ্যাতে দেখা যায় পটচিত্র, আর কলমকারী হলে সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ হবে। আচ্ছা, কে ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে পরিচিত, তারপরে আন্তর্জাতিক ন্যায় বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা যেমন আমাদের দ্য হেগ শহরে, নেদারল্যান্ডের দি হেগে রয়েছে। তো এখানে টোটাল কতগুলো দেশের সদস্য সংখ্যা আছে সেটাও কিন্তু উল্লেখ রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু নো ডাউট আমি বলবো ভালো রয়েছে। জিকে এরকম বেঙ্গলি ভার্সনের তোমরা যদি জিকে এবং সায়েন্স পড়তে চাও, রেলওয়ে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার এখানে তো 10টা সেট রয়েছে, যদি অনেক বেশি পড়তে হয় সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের জন্য লীলা রয়ের লেখা যে আরআরবি এনটিপিসি আরআরবি পরীক্ষার জন্য ওভারঅল রেলওয়ে পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারের বইটা ভিডিও করেছি আমি, নতুন এডিশন সেকেন্ড এডিশন চলে এসেছে, সেকেন্ড ঠিক নয়, 4th এডিশন এবং রিভাইজড অ্যান্ড এনলার্জ এডিশন, সেটার ভিডিও চ্যানেলে করেছি। এর আগের ভিডিওটাই খুব সম্ভবত, সেটা কিন্তু না দেখে থাকলে অবশ্যই ভিজিট করে দেখে নিতে পারো। ঠিক আছে, এছাড়াও মিল্টন প্রকাশন থেকে একটা বই এসেছে, সেটারও ভিডিও করেছি রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত, সেগুলো তোমরা একটুখানি কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিও যদি তোমাদের অবশ্যই প্রয়োজন থাকে। তো এভাবে আমাদের বলতে পারো যে 100টা কোয়েশ্চেন এখানে যাচ্ছে। এরপরে এটা যেমন আমাদের দেখতে পাবো অন্য একটা শিফটের কোয়েশ্চেন, অন্য ডেটের প্রশ্ন, একই রকমভাবে ম্যাথের এখানে প্রেজেন্টেশন রয়েছে। তারপরে যদি চলে আসি দেখতে পাবে, আমি বলবো এগুলো একটু পজ করে দেখো, আমি প্রত্যেকটা পড়ছি না, কারণ প্রিভিয়াস ইয়ার শুধু সবগুলো পড়ার প্রয়োজন নেই। এটা মহামান্য আরআরবির পক্ষ থেকে যে প্রশ্নগুলো করা রয়েছে সেগুলো গুণগত মান নো ডাউট খুবই ভালো, এগুলো নিয়ে জাজ করার মতো ক্ষমতা আমার অন্ততপক্ষে নেই। তো আমরা কিন্তু এরপরে প্র্যাকটিস সেটের সেকশনটাতে দেখবো, আমরা জাস্ট কয়েকটা আরেকটু স্যাম্পল ওয়াইজ একটু দেখি। দেখো রিজনিংয়ের মধ্যে দেখতে পাবে, রিজনিংয়ের যে সলিউশনগুলো দেখলে বুঝতে পারছো যে ইন ডিটেলসে কিন্তু রিজনিংয়ের সলিউশনগুলো রয়েছে। আচ্ছা, জেনারেল স্টাডিজের মধ্যেও তাই, আমি একটা দুটো কোশ্চেন এখান থেকে একটুখানি বলি। যেমন নিম্নলিখিত কোনটির দ্বারা পণ্যদ্রব্যের আমদানি রপ্তানির ভারসাম্য নিয়ন্ত্রিত হয়, নিম্নলিখিত কোন মন্দিরটি থাঞ্জাভুরের চোল শাসক প্রথম রাজরাজ কর্তৃক নির্মিত। আচ্ছা, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যভুক্ত দেশ, নিউরনের কোন অংশ তথ্য প্রদান করে, তামিল নববর্ষ অপর কী নামে পরিচিত। ঠিক আছে, চিথিরাই নামে পরিচিত। তারপরে এখানে দেখতে পাবে তোমরা যে প্রতি এককের উৎপাদনের বা আউটপুটের জন্য মোট খরচের পরিমাণ কত হবে, এটা আমাদের ইকোনমির কোশ্চেন রয়েছে। সত্যজিৎ রায়ের কোন চলচ্চিত্রটি সম্ভ্রান্ত জমিদারি জীবনযাত্রার অবক্ষয় সম্পর্কিত ঘটনার উপর নির্মিত করে তৈরি হয়েছিল। ঠিক আছে, তো এটা জলসাগর উত্তর হবে। এগুলো আমাদের যেমন স্ট্যাটিক জিকের প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু জিকের যে সমস্ত ক্ষেত্র থেকে প্রশ্ন এসেছিল পার্টিকুলার শিফটে দেওয়া আছে। আচ্ছা, কম্পিউটারের ক্ষেত্রে LIF এ পুরো কথাটি কি, লন্ডন অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করেছিলেন। তো মহাত্মা গান্ধী করেছিলেন, তোমরা জানো, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে তিনি ছিলেন। তো এটা কিন্তু আমাদের ইতিহাসের প্রশ্ন। শেডস অফ স্যাফরন গ্রন্থের রচয়িতাকে, এটা যেমন আমাদের এটা হবে হচ্ছে সাবা নাকভি রচিত শেডস অফ স্যাফরন। তো এটা আমাদের স্ট্যাটিক জিকের প্রশ্ন। 1911 খ্রিস্টাব্দে সাহিত্যের ক্ষেত্রে কে প্রথম নোবেলজয়ী ছিলেন, তোমরা জানো এটা রবীন্দ্রনাথ ঠাকুর হবে, খুবই ফেমাস আর কি। তো এটাও স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু ফেলা যেতে পারে। ফুলের ডিম্বাশয়ের ভেতরে ছোট পুঁতির মতো গঠনকে কি বলা হয়, যেমন এটা হচ্ছে ওভিউলস, এখানে অ্যান্সার রয়েছে। তো এগুলো কিন্তু দেওয়া আছে। তো একটা কথা বলি, তোমরা হয়তো প্রিভিয়াস ইয়ার যারা ঘাটনি বা ঘাটলে তোমরা দেখলে বুঝতে পারবে সায়েন্সের ওয়েটেজ কিন্তু এনটিপিসি পরীক্ষাতে একটু কম থাকে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে যেমন সায়েন্সের উপরে বেশি এমফাসিস থাকে, এখানে কিন্তু সেই তুলনাতে অনেকটা কম। তো এখানে অন্যান্য যে প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে সেগুলো এভাবে একই রকমভাবে প্রেজেন্ট করা। আমি পৃষ্ঠাগুলো একটু উল্টাই, তোমরা একটু দেখে নাও বিষয়বস্তুগুলো, চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো। এই রিজনিং একই রকমভাবে প্রত্যেকটা নিচে নিচে সলিউশন রয়েছে। ঠিক আছে, তো আমি বেশি এইগুলোকে আর দেখাচ্ছি না খুব একটা, আমি একেবারে একটু প্র্যাকটিস সেটের দিকে কিন্তু এগোবো। প্র্যাকটিস সেটে তোমাদের কয়েকটা স্যাম্পল একটু দেখিয়ে তোমরা বুঝতে পারবে যে কেমন কি কোয়েশ্চেনের মান রয়েছে। এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, দেখো জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে, এটাও ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন প্রথমে রয়েছে। এটা যেমন এখানে এক্সাক্ট নাম্বারিংটা করেনি, যদি নাম্বারিংটা করা থাকতো 1 2 3 4 তাহলে সুবিধা হতো বলতে বিষয়টা। তবে আমরা টোটাল 10টাই কিন্তু এখানে দেখবো রয়েছে। ঠিক আছে, একই রকমভাবে প্রত্যেকটা সেটের মধ্যে কোয়েশ্চেন ডিফারেন্ট থাকবে, কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু প্রত্যেকটা সেম। ঠিক আছে, দেখো এটাও আমাদের আরেকটা সেটের রয়েছে। তো এগুলোকে আর খুব বেশি বড় করছি না। প্রিভিয়াস ইয়ারটা মোটামুটি এখানে আমাদের শেষ। দেখো এই পর্যন্ত আমাদের প্রিভিয়াস ইয়ার টোটাল যে বইটা এখানে কিন্তু এতগুলো পাতা জুড়ে আমাদের প্রিভিয়াস ইয়ার রয়েছে। আমি যদি টোটাল পেজ নাম্বার যেটা বলি A36 136 পাতা জুড়ে টোটাল প্রিভিয়াস ইয়ার 10টা আমরা পাচ্ছি। তো এখানে একটা জিনিস তোমাদের কি লাভ হতে পারে, যে তোমরা এখানে কিছু ম্যাথ এবং কিছু যে আর কি রিজনিং রয়েছে সেটা বেঙ্গলি ভার্সনে পাচ্ছ, যেগুলো কিন্তু সচরাচর বেঙ্গলি ভার্সনে খুব একটা পাওয়া যায় না। অন্য প্র্যাকটিস সেটের বইতে তুমি অবশ্যই পাবে, কিন্তু আলাদা করে এরকম কোনো ডেডিকেটেড বেঙ্গলি ভার্সনের বই কিন্তু বেরোয়নি। যেরকম ইংরেজি ভার্সনে, হিন্দি ভার্সনে প্রচুর বই রয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে যদি প্র্যাকটিস সেটের মধ্যে চলে আসি, বাকি এই যে পুরো বইটা দেখছো এটা জুড়ে কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে। আচ্ছা, এখানে তাদের এই যে জেনারেল নলেজ মেডিজি 5th এডিশন, এটার ভিডিও করেছি। এটা অনেকে দেখেছো, খুব ফেমাস বই, খুব ভালো একটা জেনারেল জিকের বই আর কি। না দেখে থাকলে অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। আচ্ছা, চ্যানেলে রয়েছে।
প্র্যাকটিস সেটে যদি চলে আসি, আমরা প্র্যাকটিস সেটের কয়েকটা কোয়েশ্চেন একটু স্যাম্পল ওয়াইজ কিন্তু অবশ্যই দেখবো। দেখো এখানে আমাদের প্রথম যে সেটটা রয়েছে, এখানে বলছে বর্ণহীন প্লাস্টিডদেরকে কী নামে ডাকা হয়। এটা আমাদের বলতে পারো বায়োলজির কোয়েশ্চেন। জীবন্ত প্রাণীদের প্রোটিন তৈরির তথ্য কোথায় জমা থাকে, প্রজননের মৌলিক ঘটনা কোনটি। এগুলো কিন্তু পরপর দেখো সব আমাদের এই যে বটগাছের বিজ্ঞানসম্মত নাম, নিজের মধ্যে দেহ গঠনকারী খাবার বলা হয়, অ্যামোনিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত, মানে এই পর্যন্ত বায়োলজির প্রশ্ন কিন্তু রয়েছে। তারপরে অ্যামোনিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত কেমিস্ট্রির কোয়েশ্চেন, নিচের কোন উপাদানগুলির মধ্যে কোনটি সর্বনিম্ন গলনাঙ্ক রয়েছে। সায়েন্সের প্রশ্ন রয়েছে, নিচের মধ্যে কোনটি মিশ্রণ। সায়েন্সের কোয়েশ্চেন ক্যাথোড রশ্মি কি, নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি, মায়োপিয়া থাকলে কোন লেন্স ব্যবহার করা হয়, এসআই সিস্টেম। দেখো এই ধরনের যে প্রশ্নগুলো আপ টু আমাদের কিন্তু এখানে 14টা কোয়েশ্চেন এই প্রথম শিফটের মানে প্রথম প্র্যাকটিস সেটের মধ্যে কিন্তু সায়েন্সের উপর দেওয়া রয়েছে। ঠিক আছে, তো সায়েন্সের ওয়েটেজ একটু কম থাকবে, তবে এমন নয় যে একেবারেই থাকবে না, মানে মোটামুটি এই ধরনের যে প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্ন এবার এক্সাক্ট আমি বলতে পারবো না যে মানে তোমার শিফটে কি কোয়েশ্চেন আসবে না আসবে। এগুলো প্র্যাকটিস করার দিক থেকে ঠিক আছে। তোমাকে তো ডেসক্রিপটিভ বইতে আমি বুক লিস্ট ভিডিও করে দিচ্ছি, তোমাকে বিভিন্ন জায়গা থেকে টেক্সট বুক ফলো তোমাকে করতে হবে। তুমি যখন মক টেস্টে মানে দিতে আসছো বা প্রিভিয়াস সলভ করছো, তখন তুমি কিন্তু এই বইগুলোকে কাজে লাগাতে পারো। ঠিক আছে, তো অবশ্যই এটা কখনোই বলা যায় না যে এই বই থেকে তোমার কমন আসবে। দেখো এখানে বলছে যে আমরা যদি পরবর্তীকালে ইতিহাসের প্রশ্নতে চলে আসি, বলছে কোন প্রাগৈতিহাসিক স্থানটিতে ভারতের প্রাচীনতম কুঁড়ে ঘরের প্রমাণ পাওয়া গেছে, কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়। ইতিহাসের প্রশ্ন এরকমভাবে পরপর ইতিহাসের কয়েকটা কোশ্চেন দেখবে। যেমন সিপিইউ এর গতি পরিমাপের একক কি, এটা আবার আমাদের বলতে পারো কম্পিউটার থেকে রয়েছে। পরমের সিদ্ধি বলতে কি বোঝায়। ঠিক আছে, এটা কম্পিউটার রিলেটেড আর কি, টেকনোলজি রিলেটেড। আচ্ছা, ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়, এটা আমাদের পলিটির কোশ্চেন রয়েছে। সংবিধানে কতগুলি ধারা তপশিল রয়েছে, এটাও আমাদের পলিটির প্রশ্ন। আচ্ছা, তারপরে যদি চলে আসি ভারতীয় জাতীয় আয়, এটা যেমন ইকোনমির উপরে দেওয়া রয়েছে। আচ্ছা, এটা যেমন আমাদের বলতে পারো যে 2022 সালে 23শে মার্চে ক্যাপফা ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট, যেটি এটা ওই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটুখানি সায়েন্স টেকনোলজি ঘাসাই বলা যেতে পারে। দৈত্যাকার বা বড় আকারের একক ভূমিভরের কোনটি ভেঙে গিয়ে বর্তমানে মহাদেশ সৃষ্টি হয়েছে। এটা জিওগ্রাফি মানে ওয়ার্ল্ড জিওগ্রাফির উপরে, এটা ওয়ার্ল্ড জিওগ্রাফির কোশ্চেন রয়েছে। কোন রাজ্যে কেদারনাথ তীর্থস্থানটি রয়েছে, এটা ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে রয়েছে। ইসরোর প্রথম পরীক্ষামূলক যোগাযোগ ব্যবস্থার উদ্দেশ্য প্রেরিত উপগ্রহ কোনটি, এটা আমাদের টেকনোলজি রিলেটেড রয়েছে। ডিজিটাল ইন্ডিয়া মিশন পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্পে পুরস্কৃত হয়েছিল, এটা বলা যেতে পারে স্কিম রিলেটেড যে প্রশ্নগুলো থাকে সেগুলো সে ধরনের। পণ্ডিত ভীমসেন যোশী স্ট্র্যাটেজিকের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মাহারি নৃত্য গটিপুয়া নৃত্য খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা জানো ওড়িশাতে হয়। মাহারি নৃত্য গটিপুয়া দুটো ওড়িশাতে। রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনাম ব্যবহার করতেন স্ট্যাটিকের প্রশ্ন সহজ, এটা রয়েছে। কোন দেশ থেকে 2017 সালে ফিফা কনফেডারেশন কাপ জয় করেছিল, তবে একটু পুরনো ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এটা বলা যেতে পারে, কিন্তু এটা কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে গেছে, স্পোর্টসের মধ্যে পড়ছে রয়েছে। বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়, তোমরা জানো এটা চিকিৎসা শাস্ত্রে দেওয়া হয়। তারপরে যদি চলে আসি ব্রাইট স্টার 23 এর মাল্টিল্যাটারাল ট্রাই সার্ভিসের আয়োজক দেশ কোনটি। ঠিক আছে, এটা একটু কারেন্ট রিলেটেড কোশ্চেন আছে। আচ্ছা, সম্প্রতি হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিসঅর্ডার রিলিফ কোথায় অনুষ্ঠিত হলো, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। কোন দেশের বিমানবাহী রণ তৈরি হচ্ছে, গিরাল্ড আর ফোর্ট, এটা স্ট্যাটিক রিলেটেড কোশ্চেন বলা যেতে পারে। এই যে একটা মিলিটারি এক্সারসাইজ দিয়েছে সম্প্রতি, মানে হচ্ছে 11 মিলিটারি এক্সারসাইজ, সম্প্রতি 6 মিলিটারি, ভুল হচ্ছে, সম্প্রতি 11 মিলিটারি এক্সারসাইজ অনুষ্ঠিত হয়। কোন শহরে ভারতীয় নৌবাহিনীর এক্সারসাইজ প্রস্থান 2023 হয়েছিল, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে। আরও কিন্তু এক্সারসাইজও এখানে দেওয়া রয়েছে, মানে যেগুলো যে ধরনের প্রশ্নগুলো প্রিভিয়াস থাকে অনেকটা সেই ধরনের প্যাটার্ন ফলো করা। এই যেমন স্থান কাংলা প্যালেস কোন রাজ্যে অবস্থিত। তারপরে আমাদের প্রথমে কিন্তু জিকের কোশ্চেনগুলো গেল, তারপরে আমাদের চলে আসছে ম্যাথের প্রশ্নগুলো। দেখো ম্যাথের কোশ্চেনগুলো যেভাবে দেওয়া আছে এখানে কিন্তু বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলো থেকে কভার করে। যেমন একটা যদি দেখা যায় এখানে, যেমন এই যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, এটা বলতে পারো সিম্পলিফিকেশন রয়েছে একটা। তারপরে এখানে লসাগু কষাগুর উপরে রয়েছে। একটি কমিটির 11 জনের মহিলা গড় বয়স, মানে এটা মানে অ্যাভারেজের উপরে দেওয়া রয়েছে, অ্যাভারেজের এজের উপরে। এখানে যেমন দেখতে পাবে আর একটা অঙ্ক, সেটা অ্যাভারেজের উপরে রয়েছে। এখানে আমাদের চতুর্ভুজের মানে বৃহত্তম ক্ষুদ্রতম কোণের মান বের করতে দেওয়া রয়েছে। তারপর এখানে যেমন এটা মানে রেশিও প্রপোর্শন দেখতে পাবে, এখানে যেমন পার্সেন্টেজের উপরে রয়েছে। তারপর এই যে অঙ্কটা, এটা পার্সেন্টেজের উপরে রয়েছে। এখানে সিম্পল ইন্টারেস্ট দেখতে পাবে, কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে অঙ্ক রয়েছে, এই অঙ্কটা কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে তোমরা দেখতে পাবে মানে টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে রয়েছে। বিভিন্ন যে চ্যাপ্টারগুলো অ্যারিথমেটিকের কিন্তু সেগুলো কিন্তু রয়েছে। এটা নৌকা স্রোতের উপরে রয়েছে, অর্থাৎ যেটাকে বলা যায় স্টিম বোট অ্যান্ড স্টিম, অর্থাৎ এটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এই যে জায়গাটা রয়েছে। ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করতে হলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দেওয়া রয়েছে। তো এই ধরনের কিন্তু যে চ্যাপ্টারগুলো থেকে এনটিপিসি পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সেই ধরনের চ্যাপ্টারগুলো কিন্তু ম্যাথের ক্ষেত্রে কভার করা। তোমরা এই অঙ্কগুলো দেখলেও কিন্তু বুঝতে পারবে। তারপরে এখানে ত্রিভুজের মানে যে কিওয়ার্ডের মান যেটা বের করতে হচ্ছে, সম্পাদ্য উপপাদ্য, এই ধরনের যে চ্যাপ্টারগুলো সেগুলো থেকে কিন্তু পাবে। ত্রিকোণমিতির উপরে অঙ্ক রয়েছে দেখতে পাবে এগুলো। এখানে আমাদের দেখো কিছু পাই চার্ট দেওয়া থাকে, সেগুলো থেকে বের করতে হয়। ঠিক আছে, কিন্তু স্ট্যাটিস্টিক্স রিলেটেড থাকে, তো সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে কভার করা আছে। যেমন এখানে চিত্র থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে, মানে তোমাকে এইটা ভালো করে একটু দেখতে হবে, সেইটার বেসিসে তোমাকে অ্যান্সার করতে হবে। এখানে এজ গ্রুপ অ্যান্ড মানে পার্সেন্ট দেওয়া রয়েছে, সেটার বেসিসে তোমাকে এটা অ্যান্সার করতে হবে। এটা ভেন ডায়াগ্রাম মতো রয়েছে, সেখান থেকে তোমাকে বের করতে হবে। তো এই ধরনের কিন্তু বেশ কিছু থাকে, তো সেগুলো এখানে দেওয়া।
তো এখানে মানে এগুলো অ্যাকচুয়ালি আমরা রিজনিংয়ের মধ্যে মানে দেখতে পাচ্ছি সেগুলো রয়েছে। যেমন ধরো এই যে একটি যৌথ পরিবারে বাবা মা এবং 3 বিবাহিত সন্তান এবং 1 অবিবাহিত কন্যা আছে। 2 ছেলেদের প্রত্যেকে 2টি করে মেয়ে এবং একজনের 1টি করে ছেলে আছে। পরিবারের মহিলার সংখ্যা কত? তারপরে এটা যেমন ডিরেকশনের উপরে রয়েছে, এখানে দেখতে পাবে কিউ মানে যদি প্লাস হয়, জি মানে যদি ইন্টু হয়, টি মানে যদি মাইনাস হয়, তাহলে কিউ মানে যদি ভাগ হয়, তাহলে এখানে তোমাকে ডিজিটগুলো মানে এই বসাতে হবে। এখানকার যে মানে তোমার যোগ গুণ ভাগ এগুলো বসিয়ে তোমাকে করতে হবে, সে ধরনের রয়েছে। যেমন এখানে ওয়েন মানে এক্স, ইউ মানে ভাগ, একই রকমভাবে মানে প্রত্যেকটা ধরনের তুমি দেখবে দুটো বা তিনটে করে পরপর কিন্তু দেওয়া আছে এরকমভাবে। তো এখানে যেমন লুপ্ত সংখ্যা নির্ণয় করতে দিয়েছে, এটা লুপ্ত সংখ্যা নির্ণয় করতে দিয়েছে, মিসিং নাম্বার। এখানে যেমন এটা দেখতে পাবে কোডিং ডিকোডিংয়ের উপরে রয়েছে, এখানেও এগুলো কোডিং ডিকোডিংয়ের মধ্যে পড়ে, নাম্বার সিরিজ, লেটার সিরিজের উপরে দেখতে পাবে রয়েছে। তো বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলো থেকে কিন্তু রিজনিংয়ের প্রশ্ন এখানে রয়েছে। তো মানে ওভারঅল প্র্যাকটিস করার জন্য ভালো, তবে খুব যে কঠিন লেভেলের প্রচুর প্রশ্ন রয়েছে সেরকম কিন্তু নয়। মানে কোয়েশ্চেন বলতে পারো ইজি টু মডারেট লেভেলের যে প্রশ্ন সেগুলোকেই কিন্তু বইটার মধ্যে রাখা আছে। তো সব রকম ধরনের মানে বিভিন্ন শিফটে পরীক্ষা হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। প্রিভিয়াস ইয়ার তো অবশ্যই ভালো করে করতে হবে, এবং তার পাশাপাশি কিন্তু এটাও তুমি প্র্যাকটিসের দিক থেকে মোটামুটি কিন্তু মানে কনসিডার করতে পারো। এগুলো যে অ্যান্সার সেগুলো কিন্তু প্রত্যেকটা এখানে তুমি দেখবে এখানে দেওয়া রয়েছে, ও 1 থেকে একেবারে এখানে তোমার 40 পর্যন্ত যে জিকের প্রশ্ন সেগুলোর উত্তর দেওয়া আছে। সেগুলো কিন্তু কোনো ব্যাখ্যা নেই, জিকের কোনো ব্যাখ্যা কিন্তু এখানটাই নেই, এটা মেনশন করে দিই। অবশ্যই কিন্তু জিকের ব্যাখ্যাটাই বইটার মধ্যে প্রয়োজন ছিল, এটা আমার একটুখানি কিন্তু মানে বলতে পারো একটু নেগেটিভ মনে হয়েছে বইটার মধ্যে। প্রিভিয়াস ইয়ারের ব্যাখ্যা রয়েছে, এখানেও কিন্তু জিকের ব্যাখ্যা প্রয়োজন ছিল। আচ্ছা, তারপরে যদি চলে আসো ম্যাথের যে ম্যাথের সলিউশন প্রিভিয়াস ইয়ারগুলোতে যেরকমভাবে সলভ করা আছে অ্যাজ ইট ইজ কিন্তু মোটামুটি বলতে পারো সেরকমভাবেই। একটুখানি কিছু ক্ষেত্রে একটু লেন্দি ওয়ে রয়েছে, কিছু ক্ষেত্রে একটুখানি বলতে পারো যে শর্টকাট মেথড অ্যাপ্লাই করা যেতে পারতো, যদি দুরকম রুলস মানে দুরকমভাবে যদি করে দেওয়া হতো দুটো মেথডে। এখানে একটু ডেসক্রিপটিভ বইতে স্টেপ বাই স্টেপ কিন্তু করা রয়েছে, ঠিক আছে। এবং মানে যে এগুলো অ্যাকচুয়ালি বোঝার সুবিধার জন্য আমার মনে হয় সেভাবেই করা। যাই হোক, তবে একটু শর্টকাট মেথডও কিন্তু প্রয়োজন হয় পরীক্ষাতে নামানোর জন্য। আচ্ছা, এখানে বিভিন্ন যে রিজনিংগুলো রয়েছে, রিজনিংগুলোর যে সলিউশন আছে সেগুলো দেখতে পাবে। প্রিভিয়াস ইয়ারে যেরকম দেখালাম অ্যাজ ইট ইজ সেরকম ধরনের কিন্তু রিজনিংয়ের সলিউশন আছে। এটা আমাদের প্র্যাকটিস সেট 2 দেখতে পাবে। এখানে যদি কয়েকটা কোয়েশ্চেন একটা দুটো আমরা একটু দেখবো, জিকের প্রশ্নগুলো একটু দেখি। দেখো এখানে বলছে যে নভোশ্চরদের জন্য মানে অ্যাস্ট্রোনটদের জন্য কোন শৈবাল খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। কোয়েশ্চেনটা ভালো লাগলো। আচ্ছা, স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে ভুল বাক্যটি চিহ্নিত করো। গমের বিজ্ঞানসম্মত নাম কি? সায়ানোকোবালামিন মানুষের তৈরি কোন ভিটামিনের কৃত্রিম রূপ? নিউক্লিয় চুল্লিতে নিউট্রনের গতিবেগ ধীর করতে কি ব্যবহার করা হয়? নিম্নলিখিত পদার্থগুলোর মধ্যে কোনটি তড়িৎযোজী বন্ধনযুক্ত? আচ্ছা, এখানে বলছে এক্স রে কি? হাইড্রোজেন ভরা একটি বেলুন বেশি উচ্চতায় পৌঁছানোর সময় ফেটে যায়, তার কারণ কি রয়েছে? কত সালে হলদিঘাটে যুদ্ধ হয়েছিল? রবি কীর্তির আইহোল শিলালিপিতে কার বিরুদ্ধে দ্বিতীয় পুলকেশীর জয়ের কীর্তি বর্ণনা করা রয়েছে? বায়োসের পুরো নাম কি? ঠিক আছে, এই ধরনের যে বিভিন্ন বলতে পারো মানে চ্যাপ্টারগুলো যেগুলো সিলেবাসে রয়েছে বা সাবজেক্টগুলো সেগুলোর উপরে কিন্তু রয়েছে। যেমন নিম্নলিখিত কোন ধরনের মৃত্তিকা তামিলনাড়ু, ওড়িশা, ছোটনাগপুর, মেঘালয় দেখতে পাওয়া যায়? ভারতের কোন রাজ্যের বড়দই শিলাঝড় ঘটে? অসমে বড়দই শিলা বলা হয় কালবৈশাখীকে, জানো তোমরা। শান্তিস্বরূপ ভাটনগর যে ক্ষেত্রে দেওয়া হয়, এখানে রয়েছে নিম্নলিখিত কোন দেশ থেকে সম্প্রতি সারো উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে? ঠিক আছে, সম্প্রতি কোন দুটি দেশের মধ্যে এটা হচ্ছে তানেস সেনা মহড়া অনুষ্ঠিত হলো? তো মোটামুটি একটা প্যাটার্ন ফলো করা রয়েছে, এই মানে জায়গাগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া, ঠিক আছে। তো এটা আমাদের বলা যেতে পারে যে আমাদের সেট 2 তার মধ্যে বিভিন্ন প্রশ্ন। তো এগুলো ম্যাথের কোশ্চেনগুলো বা রিজনিংগুলো একটু চাইলে কিন্তু দেখতে পারো পজ করে। যেমন শ্যাম বললো যে রাজীবের বাবা তার বাবা এবং শ্যামের রাজীবের সঙ্গে মানে ব্লাড রিলেশন থেকে দেওয়া হয়েছে। এখানে ডিরেকশন থেকে পাবে, বিভিন্ন যে চ্যাপ্টারগুলো সেগুলো থেকে কিন্তু রয়েছে। এবং সলিউশন যেগুলো সেগুলো দেখবে এখানে কিন্তু সলিউশন প্রত্যেকটারই মানে সলভ করা আছে, বেঙ্গলি ভার্সনে পুরোপুরি দেওয়া। এটা প্র্যাকটিসের 3 রয়েছে। আমরা যদি একটু স্কিপ করবো, হ্যাঁ আমরা মানে ভিডিওটা অনেকটা বড় হয়েছে, তোমাদের একটা আইডিয়া আমি তৈরি করে দিতে পেরেছি কেমন কি রয়েছে না রয়েছে। আমরা 9 নম্বর সেটের একটা দুটো প্রশ্ন একটু দেখবো। তো দেখো বলছে সরীসৃপ এবং স্তন্যপায়ীদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? ঠিক আছে, শ্বসনে মোট কত অণু এটিপি তৈরি হয়? প্রথম দিকে দেখো প্রত্যেকটা সেটে কিন্তু সায়েন্সের প্রশ্ন বেশ কিছু দিয়ে দিয়েছে। আচ্ছা, দইয়ে কোন অ্যাসিড উপস্থিত থাকে যখন তরলকে 20% 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করে? তখন এর কী ঘটে? মানে ঘনত্বের কী হয়? ঘনত্ব একই থেকে বৃদ্ধি পায়, হ্রাস পায় না হারিয়ে যায়? আচ্ছা, এখানে যেমন এক আয়তন কোনো বস্তুর ভরকে কী বলা হয়? বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? অপশন এখানে হ্যাঁ আছে। আচ্ছা, বলছি পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত? আজমির কোন সুফি সাধকের সঙ্গে সংযুক্ত? কম্পিউটারের নেটওয়ার্কের ক্ষেত্রে 1 এর সম্পূর্ণ রূপ কী? তারপরে ভারতীয় সংবিধানের কতগুলি বৈশিষ্ট্যগুলি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? ধর্মনিরপেক্ষ কোন সংশোধনীতে যুক্ত করা হয়েছে? ফাইন্যান্সিয়াল ইনক্লুশন রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে বোঝায়? আয়তনের বিচারে নিচের কোন দেশটি ইউরোপের বৃহত্তম দেশ? এই ধরনের যে বিভিন্ন প্রশ্নগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, গুয়াহাটির কামাখ্যা মন্দির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব কোনটি যেটি প্রতি বছর বর্ষাকাল? দেখো এই ধরনের যে কোয়েশ্চেন না এগুলো কিন্তু একটুখানি ঘুরিয়ে স্ট্যাটিকের প্রশ্ন, তোমরা রেলের এনটিপিসি প্রশ্ন যদি ফলো করো প্রিভিয়াস দেখতে পাবে একটু অন্য ধরনের প্রশ্ন আসে, মানে একটু গতানুগতিক যে প্রশ্নগুলো পিএসসি পুলিশ দেয় সেগুলো কিন্তু থাকে না। মানে টিসিএস প্যাটার্ন তো অবশ্যই মানে অনেকটা স্টাফ সিলেকশন কমিশনের কোয়েশ্চেন যেরকম স্ট্যাটিক দিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে, মানে যেগুলো খুব কমন কোয়েশ্চেন যেগুলো আমরা সাধারণ পরীক্ষাতে দেখতে পাই সেগুলোর একটু বাইরে। ধরো বাঁশিবাদকের ক্ষেত্রে আমরা জানি কি হরিপ্রসাদ চৌরাশি আর পান্নলাল ঘোষ রয়েছে, এছাড়া তো অন্যান্য বাঁশিবাদকও তো রয়েছে, হয়তো সেই নামগুলোকে বেশি করে দেওয়া হয়। মানে এই ধরনের যে স্ট্যাটিক দিকে সেগুলো কিন্তু থাকে। আমি একটা এক্সাম্পল ওয়াইজ জাস্ট বললাম। আচ্ছা, উত্তর ভারতের কোন রাজ্য ক্লাউডেড লেপার্ডের রাজ্যকে পশু হিসেবে ঘোষণা করেছেন? তারপর এখানকার ম্যাথের অঙ্কগুলো যেমন ধরো
তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণ 120 হলে সংখ্যা তিনটে যোগফল কত। তারপরে এখানে যেমন 42টি ইনিংসে ক্রিকেটের গড় রান 30, তার সর্বোচ্চ সর্বনিম্ন রানের ব্যবধান এত, দুটি ইনিংস বাদ দেওয়া হয়, তাহলে পরে বাকি 40টি ইনিংসে তার গড় রান এত, তাহলে ওই ক্রিকেটের সর্বোচ্চ রান কত। ভালো কোশ্চেন এটা। আচ্ছা দেখো এই যে কোশ্চেনগুলো রয়েছে পার্সেন্টেজের উপরে দেওয়া রয়েছে, এগুলো একটুখানি তোমরা পড়ে দেখতে পারো। আমি একটা দুটো এখান থেকে বলি। যেমন এই যে কোশ্চেনটা বলছে, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এত সেমি এবং এক সেমি এবং এত সেমি, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বের করতে দিয়েছে, ঠিক আছে, অতিভুজ বের করতে দিয়েছে এটা। তারপরে এখানে দেখতে পাবে যে এই যে পাই চিত্রটি, মানে এই যে প্যাটার্নটা না, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যেই রয়েছে। রেলের পরীক্ষাতে বলতে পারো যে মানে স্ট্যাটিস্টিক্সের উপরে কিন্তু এই ধরনের ডায়াগ্রাম বলো, পাই চার্ট বলো, এগুলোর উপরে কিন্তু থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু মানে দেওয়া রয়েছে, এগুলো রয়েছে বলেও মানে থাকাটা ভীষণভাবে প্রয়োজন আর কি। এটা না থাকলে পরে কিন্তু রেগুলার প্র্যাকটিসের দেখে মনেই হতো না। আচ্ছা এখানে বিভিন্ন ভেন ডায়াগ্রাম, যেগুলো ভেন ডায়াগ্রামের উপরে যে প্রশ্নগুলো হয় সেগুলো রয়েছে, কোডিং রয়েছে, ডিকোডিং রয়েছে। এখানে এটা যেমন একটা লেটার সিরিজ দেখতে পাবে, নাম্বার সিরিজ রয়েছে। তো এগুলো নিয়ে বলছি না, মোটামুটি এই জিনিসগুলো কম বেশি প্রত্যেকটা সেটের মধ্যে দেখবে, এগুলো কিন্তু কভার করা আছে। এবং তারপরে এখানে ম্যাথ এবং যে আমাদের রিজনিংয়ের যে সলিউশন সেগুলো দেখতে পাবে, আর মানে দেওয়া রয়েছে। এবং জিকের যে সলিউশন সেটা কিন্তু মানে ব্যাখ্যা কিন্তু করা নেই, জিনিসটা আমার ভালো লাগেনি, জিনিসটা অবশ্যই কিন্তু প্রয়োজন ছিল। যদি পরবর্তীকালে এটার কোনো সেকেন্ড এডিশন আসে, মন্ডল প্রকাশনীর বই সেকেন্ড এডিশন আসে, ক্লার্কশিপের বইটার সেকেন্ড এডিশন এসেছিলো, তখন কিন্তু আমি বলবো এটা যেন একটুখানি করে দেওয়া হয় আর কি, মানে জিকের যে সলিউশন সেটা যদি করে দেওয়া হয় খুব ভালো হয়। আচ্ছা তবে পেশির ক্লান্তির জন্য কোনটি দায়ী? মানুষের দুধে দাঁতের সংখ্যা কত? হিন্দ স্বরাজ কোন স্বাধীনতা সংগ্রামী লেখা? তারপর বলছে নিচের কোনটিকে ভারতের সর্বোচ্চ আইন হিসেবে বিবেচনা করা হয়? তারপরে বলছে যে ভারতের সংবিধান অনুসারে জীবন ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা নিচের কোন অধিকারের একটি অংশ? নিচে দেওয়া দেশ এবং রাজধানীর মধ্যে কোন জোড়াটি সঠিক? দেখো কায়রো মিশর হবে কিনা, অটোয়া কানাডা, এটা তো অবশ্যই অটোয়া কানাডা। অস্ট্রেলিয়ার কি হবে? নিউ দিল্লি। মানে যেটা ভুল থাকবে সেটা তোমাকে করতে হবে। খুব সম্ভবত আমার মনে হচ্ছে যে এইটা হয়তো ভুল হতে পারে, আমি শিওর নই। হাইড্রোজেন বোমার বিশাল শক্তির উৎস কি আছে? এটার উত্তর যদি তোমরা সঠিক জানো তোমরা একটা কমেন্ট করে জানিও, ঠিক আছে। বলছে শব্দ কোন মাধ্যমে দ্রুতগতিতে চলাচল করে? তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? এলপিজিতে কী থাকে? কম্পিউটারে এমআইপিএস এর অর্থ কি? নতুন দিল্লির পরিকল্পনা এবং নির্মাণ কে করেছিল? তারপরে যদি চলে আসে এখানে কার আত্মজীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ? খুব ভালো কোশ্চেন এটা। এটা খুব সম্ভবত দেবানন্দ হতে পারে। এটা আমার একটু কনফিউশন হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো। আচ্ছা কোন রাজ্যে পূর্বপুরুষদের জন্য পুজো করার উদ্দেশ্যে যে মে দাম মে ফি উৎসব পালিত হয়? ভালো প্রশ্ন। ভারতরত্ন লতা মঙ্গেশকর 2001-এ পেয়েছিল। আচ্ছা তারপরে জাতীয় খেলা দিবস, ন্যাশনাল স্পোর্টস ডে, এই কোশ্চেনটা তো খুব সম্ভবত এই কোশ্চেনটা আমাদের ক্লার্কশিপের কোনো একটা শিফটেও ছিল এই কোশ্চেনটা। আচ্ছা তারপরে বলছে সাম্প্রতিক খবরের শিরোনামে GSAT-20 উপগ্রহের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? তারপরে এখানে যদি একটা দুটো পাই ডায়াগ্রাম বা এ ধরনেরগুলো রয়েছে, দেখো এগুলো নিয়ে আমি আর খুব একটা বেশি বড় করছি না, আমি আর একটা দুটো সেট তোমাদের জাস্ট একটু দেখাবো, তারপরে আমি কিন্তু ভিডিওটা কমপ্লিট করবো। আমার কিছু লাস্টে বলার আছে সেটা বলে আমি শেষ করবো। দেখো 21 নম্বর সেট, এটা মানব ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়, বলছে যে এটা যে কোন যৌগ থেকে? উচ্চ রক্তচাপ কমাতে ওষুধ রূপে কোনটি ব্যবহার করা হয়? পাকস্থলী কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত? নিচের কোনটি ডিনাইট্রোফাইং ব্যাকটেরিয়া ইকোসিস্টেম শব্দটিকে প্রবর্তন করে? সাইটোপ্লাজমের স্বচ্ছ তরল ধাত্র অংশকে কী বলা হয়? ভারতের সংবিধানের কোন ধারা শোষণের বিরুদ্ধে অধিকারের সাথে সম্পর্কিত? তারপরে ভারতের অর্থনৈতিক সমস্যা নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয় কোথায়? নিচের কোন জেলা দূরহস্ত জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে? র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে? তারপরে এখানে যদি রয়েছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা সৌরভ গাঙ্গুলির, সরি ভুল বললাম, এ সেঞ্চুরি নট এনাফ হচ্ছে সচিন টেন্ডুলকার। আচ্ছা আমি হয়তো ভুলও বলতে পারি, হ্যাঁ মানে আমার একটুখানি নিজের একটু কনফিউশন মনে হচ্ছে কয়েকটা কোয়েশ্চেন নিয়ে, মানে আমি কনফিউজড রয়েছে আর কি। মাসুদ পেজেক্সিয়ান সম্প্রতি কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে নির্বাচিত হয়েছেন? তারপরে এখানে সম্প্রতি কোন মন্ত্র প্রজেক্ট পারি পাবলিক আর্ট অফ ইন্ডিয়া চালু করেছে? এরকম কিছু কিছু প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে। তো মোটামুটি আমি ওভারঅল আমি বইটা যা দেখেছি, যেটা দেখে আমার যা মনে হয়েছে যে কোয়েশ্চেনগুলো কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি সহজ প্রশ্ন রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে একটু মডারেট রয়েছে, খুব হার্ড লেভেলের কোয়েশ্চেন কিন্তু এখানে দেওয়া নেই, ঠিক আছে। ওভারঅল প্র্যাকটিস করার জন্য আমি বলবো ইনিশিয়ালি যদি কেউ শুরু করতে চাও সেক্ষেত্রে কিন্তু দেখতে পারো। কোষীয় শ্বসনে অক্সিজেনের আসল ভূমিকা কি? নিচের কোনটি বিকল্পটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের এক্সটেনশন? কম্পিউটারের প্রশ্ন। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কে ছিলেন? বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভিতরগাঁও টেরাকোটার মন্দির কোথায় রয়েছে? তারপরে এখানে দেখতে পাবে ভিতরকণিকা উড়িষ্যাতে। ব্যোমকেশ বক্সী চরিত্রের মানে স্রষ্টাকে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এটা সহজ প্রশ্নই আছে। তারপরে এখানে সম্প্রতি সংবাদের শিরোনামে বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ কোন? এটা কিন্তু রিসেন্টলি এসছে বীরাঙ্গনা দুর্গাবতী। তারপরে মানে এটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স তো বলতে পারো, এবং বাকি তো স্ট্যাটিকের মধ্যে ওটা পড়ে জিওগ্রাফি রিলেটেড। বাকি কিন্তু এখানে দেখো যে এই সেটগুলোর যেগুলো সলিউশনের কথা যেগুলো বলছিলাম দেওয়া রয়েছে, সেগুলো ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে জিকে সলিউশন কিন্তু এখানেও নেই। তো এটা প্র্যাকটিস সেট 25। আমি একদম লাস্ট যে সেটটা রয়েছে সেটাতে চলে যাবো, আমি আর বড় করতে চাইছি না ভিডিওটা। মোটামুটি তোমাদের আশা করি একটা আইডিয়া হয়ে গেছে। দেখো এটা এখানে 28 নম্বর সেট, আমি একেবারে 30 নম্বর সেটটা তোমাদেরকে দেখাবো, একদম যে লাস্ট সেটটা রয়েছে আমি সেটাতে যাব, আর বড় করতে চাই না। তোমাদের যেটা আইডিয়া তৈরি দেওয়ার প্রয়োজন ছিল আমার মনে হয় আমি করতে পেরেছি। আচ্ছা দেখো এটা 30 নম্বর সেট।
30 নম্বর সিরিজ যদি চলে আসে, চোখের বাইরে সাদা অংশ যা অভ্যন্তরীণ কাঠামোকে রক্ষা করে তাকে কী বলা হয়? এগুলো প্রথমটাতে প্রত্যেকটা সেটই সায়েন্সের প্রশ্ন, যেমন গাড়ির ব্যাটারিতে কী থাকে, চোখের পিতবিন্দু রয়েছে কোথায়, রাসায়নিক পদার্থের রাজা কাকে বলা হয়, নিচের মধ্যে কোনটি মিশ্রণ, রূপরাসায়নিক সংকেত কী, ঠিক আছে। তারপরে হচ্ছে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। এই কোশ্চেনটাও খুব সম্ভবত ইসেতে এসেছিলো, ক্লার্কশিপের কোনো একটা শিফটে ছিল, প্রথম বা সেকেন্ড শিফটে ছিল। মায়োপিয়া রোগ কোন লেন্স দ্বারা ঠিক হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখতে পাবে এখানে যে বলছে ডোমেইন নেম হলো এক প্রকারের অনন্য নাম যে ইন্টারনেটের প্রতি সাইটে দেওয়া হয়। ডোমেইন নেমের মানে ডোমেইন এক্সটেন্সার কি, এটা আমাদের কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেন, কম্পিউটার বা টেকনোলজির মধ্যেও পড়ছে। আচ্ছা, কত খ্রিস্টাব্দে ভারত IMF-এর সদস্য হয়, ভালো প্রশ্ন। মানে ইন্দিরা পয়েন্ট কোথায় রয়েছে, পৃথিবীর বৃহত্তম এঞ্জেল জলপ্রপাত কোথায় রয়েছে, ভেনেজুয়েলাতে, তোমরা জানো। আচ্ছা, সোমনাথ মন্দির কোন রাজ্যের উপকূলে অবস্থিত, সতীশ ধাওয়ান মানে শ্রীহরিকোটা এটা। তারপরে উপচরিত্রটিকে কোথায় পাওয়া যায়, পথের পাঁচালীতে উপচরিত্র পাওয়া যায়। প্রথম নেহরু পুরস্কার কে পেয়েছিল, ঠিক আছে। কার্গিল বিজয় দিবস কোনটিকে পালন করা হয়। এই ধরনের স্ট্র্যাটেজিকের প্রশ্নগুলো মোটামুটি ভালোই দিয়েছে, কিছু কিছু একটা হাটকা ধরনের প্রশ্নও কিন্তু আছে। তারপরে বাকি যে ম্যাথের কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনগুলো রিজনিংয়ের যে প্রশ্ন, যেমন এখানে একটা সিরিজ মানে নাম্বার সিরিজ দেওয়া হয়েছে, লেটার সিরিজও আছে। আচ্ছা, এখানে লুপ্ত সংখ্যা নির্ণয়, মানে মোটামুটি প্যাটার্নগুলো কিন্তু ঠিকঠাক আছে, বিভিন্ন যে মানে চ্যাপ্টার সেগুলো থেকে দেওয়া আছে। এটা সিম্পল ইন্টারেস্ট, সময় কার্য, সময় দূরত্ব, গতিবেগের উপরেও কিন্তু অঙ্ক রয়েছে। যেমন 40 এবং 50-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে, এই ধরনের প্রশ্নগুলোও দেয়, পিএসসিও দেয় এবং রেলের পরীক্ষাতেও থাকে। মোহন একটি টেবিল এত টাকা বিক্রি করে, যদি তার মানে লাভের শতকরা এত % হয়, তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত? আচ্ছা, আমি আর বড় করছি না, মোটামুটি তোমাদের একটা আইডিয়া করে দিতে পেরেছি আশা করি। মানে এই ক্ষেত্রেও তাই, তোমরা লাস্টে অ্যান্সার এরকম পাবে, তারপরে কিন্তু এগুলো সলিউশন যেরকম সেরকম রয়েছে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে। আমি চেষ্টা করলাম এই ভিডিওতে তোমাদের এই মন্ডল প্রকাশনী থেকে প্রকাশিত RRB NTPC রেলওয়ে সার্ভিস প্র্যাকটিস সেট বইটা নিয়ে একটা আইডিয়া তৈরি করে দেওয়ার, কেমন কী রয়েছে বইটার মধ্যে। তো তোমাদের যাদের বইটা দেখে পছন্দ হয়েছে তারা বইটা পারচেস করে অবশ্যই প্র্যাকটিস করতে পারে। এছাড়া অন্যান্য প্র্যাকটিস সেটের ভিডিও রয়েছে, সেগুলো তোমরা দেখো অবশ্যই। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তবে এটাই যে একমাত্র অপশান, আর কোনো অপশান নেই সেটা কিন্তু নয়, আরও অনেক প্র্যাকটিস সেট বেশ কয়েকটা বাংলা ভার্সনেও রয়েছে, তো সেগুলো কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিও। তো এটাও একটা ভালো কিন্তু অপশান আমাদের কাছে থাকছে। তো ভিডিওটাকে আর বড় করছি না, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিও, প্রথমে আমি রিপ্লাই করতে, তোমাকে রিপ্লাই আমি অবশ্যই করবো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বইটাও যদি পছন্দ হয়, আমি চেষ্টা করি তোমাদের জন্য ভিডিও করা, তো ভিডিও যদি দেখে থাকো একটা লাইক করে দিও, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের ফিডব্যাকটা ভীষণভাবে প্রয়োজন হয়। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না, একটা সাবস্ক্রিপশন তুমি নিয়েই রাখতে পারো। এটা তো মানে ডিজনি প্লাস, হটস্টার বা এরকম কিছু নয় যেখানে তোমাকে পেইড মানে টাকা দিতে হচ্ছে মানে সাবস্ক্রিপশনের জন্য। ফ্রিতে কন্টেন্ট দেখতে পাও। ইউটিউব একটা ভালো প্ল্যাটফর্ম, মানে সকলের কাছে খুব উপকারী, আমার কাছে নিজের কাছেও ভীষণ মানে হেল্পফুল। আমাকেও তো অনেক কিছু দেখতে হয়, বা যারা পড়াশোনার ক্ষেত্রে অনেক ফ্রি ক্লাস পাওয়া যায়, সেগুলো কিন্তু সত্যি ইউটিউব খুব ভালো করে প্রোভাইড করে, ঠিক আছে। তো এটা যাই হোক, এটা মানে অপ্রাসঙ্গিক এই ভিডিওর মধ্যে, তো তাও বললাম। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। আর ভিডিও মানে বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশন থাকবে, সেখান থেকে চেক আউট করো, ঠিক আছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।